কেউ লাইন ছাড়বে না কিন্তু দপ্তরের আধিকারিকরা অফিসারদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না থাকে এই ধরনের পরিস্থিতিতে আমি শুধু একটা কথা বলবো যে আমরা সবাই এখানে বাচ্চাদের নিয়ে আসি সুইমিং, কিন্তু একটা সময় পরে দেখা যায় সুইমিং শেখার পরে আমরা তাদেরকে এখান থেকে নিয়ে চলে যাই। আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে খেলাধুলা করলে হয়তো পড়াশোনার ক্ষতি হয় বা হবে। এই ধারণাটা টোটালি ভুল, কারণ সারা ভারতবর্ষের মধ্যে যারা প্রতিভাশালী প্লেয়ার সবাই পড়াশোনা করে দেশের বড় বড় আধিকারিক পোস্টে বিরাজমান আছে। বরং আমি বলবো যে একটা সুস্থ মানুষ সুস্থ সমাজ গঠন করতে পারে। তো সুস্থ থাকতে গেলে খেলাধুলা শরীরচর্চা দরকার। সেই কারণে এখানে যারা আছে এই যে কচিকাচারা তারাই কিন্তু আগামী দিন রাজ্যের ও দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে। আমাদের প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলে, নিউ ইন্ডিয়া। এই আমার সামনে যারা আছে এরা নিউ ইন্ডিয়া। তারা আগামী দিন খেলাধুলা থেকে শুরু করে রাজ্যের বিশিষ্ট জায়গাতে নিজেদেরকে গিয়ে উপস্থাপন করবে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা বাচ্চাদেরকে খেলাধুলা থেকে কোনোদিনও সরাবেন না। আপনি সুইমিংয়ে রাখুন বা অন্যান্য গেমে রাখুন, খেলাধুলার সঙ্গে রাখবেন। কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থা আমরা লক্ষ্য করি যে শুধু রাজ্যের সমস্যা না, সারা দেশের সমস্যা। একটা কুচক্র সারা রাজ্যে বা দেশের মধ্যে নেশা চক্রান্ত চালাচ্ছে। এটা থেকে নিজেদেরকে রক্ষা করার একটাই রাস্তা খেলাধুলা শরীরচর্চা। যখন এই যে বাচ্চারা খেলাধুলার প্রতি বা নিজের প্রতি ভালোবাসতে শিখে যায়, তখন তারা এইসব কুচক্রের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারবে। সেই কারণে আমি সবাইকে অনুরোধ জানিয়ে আবারও আজকের দিনে আপনাদের সহযোগিতায় বা আমাদের যে ক্রীড়া পরিষদের সহযোগিতা এত সুন্দর একটা কম্পিটিশন হতে যাচ্ছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করলাম।